হ্যালো গাইস, তো আমাদের ব্লগ চালু হয়ে গেছে। তো এখন যাওয়ার প্ল্যান হচ্ছে পুরা কোথায় কি মানে ঝন্টিগিরি। अरे कहना क्या चाहते हो? না, ঝাউবাদে জলসা আছে, তো ঝাউবাদে জলসায় যাওয়ার প্ল্যান হচ্ছে। এখন ঘরে যাব, ঘরে গিয়ে ফোন চার্জে দিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোবো। আমাদের মেন ক্রিয়েটরটা যা করে, আর আমাদের এখানে একটু ক্যাফামও চলে। তো এই দেখো আমাদের আরমান ক্রিয়েটরের একটা ফ্রেন্ড, এই দেখো আরমানের যা ছোট ভাই সো গাইস আমাকে খুব মিস করছিলেন আমি জানি। চলো পরে আমরা তোমাদেরকে দেখাবো কিরকিরেকে কেমন করে আনতে যাবো, কিরকিরে কেমন করে পাঁচির টেঙে বেরোয়, ওইটা তোমাদেরকে সব দেখাবো। বাকি তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি। গাড়ির 100 টাকা তেল, আবার গাড়ির তেল নিয়ে গাড়ি যায় বলছে এইরকম। তো গাইস বলছি গাড়ির তেল দরকার, এখানে গাড়ি লাগবে সো গাইস চলো আগে গিয়ে দেখা যাবে কি হয়। এখন আমি শামীম আরমান তিনজনে বেরিয়ে গেছি, জলসাই যাওয়ার প্ল্যান হয়ে গেছে, ঠিক আছে। তো এখন সাহেবকে বেরোতে দিচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন সাহেবের ঘর থেকে বেরোতে দিচ্ছে না ওকে। তো আমরা একটা মই জোগাড় করে ওকে ছাদ থেকে লাফানোর চেষ্টা করব। তো বাকি ওইখানে গিয়ে দেখাচ্ছি, একটা মই জোগাড় করতে হবে। বাকি সব আমরা তোমাদেরকে দেখাবো, পুরো জান দিয়ে দেবো ভাইয়ের লেগে জান দিয়ে দিতে হবে। আর আমাদের একটু আধটু ফ্যান ফলোয়ার বাড়ছে, তো তোমরাও একটু সাপোর্ট করতে থাকো যাতে আমাদের একটু চ্যানেলটা আগে বাড়ে। বাকি ইউটিউবেও চ্যানেল আছে, তো প্রোফাইলে বায়োতে আছে, তো প্রোফাইলে বায়োতে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে। এই চোর আসছে বল। এসে গেছি, দেখে লাভাবো, ঠিক আছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এইখানে ওর মা শুয়ে আছে, এখানে ওর মা আব্বা শুয়ে আছে। আজকে জলসাই যাবো, তার লেগে এইখান দিয়ে লাভা করাবো গাইস। তো এইখানে এখন সাবকে আমরা এইখান থেকে লাভাবো, প্রত্যেকে নিচেই লাভাবো। তো যাই করে জলসাই যাওয়ার প্ল্যান হয়েছে, প্ল্যানটা কমপ্লিট করতেই হবে আমাদেরকে যাই করে। তো এই গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওর মা দরজায় তালাতে দিয়েছে, এই দিকটা থেকে জানলাটা মা শুয়ে দেখতে পাচ্ছেন গাইস। এখন সাহেব এসে গেছে উপরে, সাহেবকে এখন লাভাবো। সো গাইস আপনারা দেখতে পাচ্ছ আজকে ওর মা গেটে তালা দিয়ে দিয়েছে, জলসার লেগে যেতে দেবে না। তার লেগে আমরা সব একইভাবে সব ওকে লাভানোর চেষ্টা করেই যাচ্ছি। এই আস্তে এইটাই বাজে, ফোনটা ঢুকা। সো দেখতে পাচ্ছেন ওনার লাগাচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি লেবে গেছে। कौन है ये लोग? कहां से आते हैं? সো গাইস এদিকে আসো। সো গাইস লেবে গেছে, দেখতে পাচ্ছ সাহেব লেবে গেছে, যে উপরে ছিল সে লেবে গেছে। চলো সো গাইস এবার গাড়িটা লোবো আস্তে আস্তে নিয়ে চুপচাপ চলে যাবো গাইস। ওর মা গেটে তালা দিয়ে দিয়েছে আজকে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছ গাড়িটা, ওই আস্তে গাড়িটা নাও। দিদি তো ভিডিওটা মাঝে দেয় কেন কেন বলি, কাটতে ধরে এইরকম করে কিচ্ছু। আমরা এসে গেছি এখন সাহেবকে দিতে, সাহেবের গাড়ি বের করতে হবে। তো তালা খোলা হয়ে গেছে, এবার গাড়ি বের করবো আমরা আস্তে। না, গাড়ি ঘুরবে। তো এইখানে এখন গাড়ি ঘুরি, এইখানে স্টার্ট করলে হবে না, বাকি সবাই শিখে যাবে, নাহলে
আমরা এখন বাইরে গিয়ে দেখাবো তোমাদের কেমন হয়। এই যে ব্লগটা একটু টাফ হয়ে গেছে, তো রাত্রিবেলা ওকে আবার তুলতেও যেতে হবে, ওটাও তোমাদেরকে দেখাবো। বাকি একটু পজিশন আছে, একটু আমাদের বাচ্চাদিটা একটু বেশি হয়ে যাচ্ছে গাই। তো তোমাদের জন্য জানও দিয়ে দেওয়া যাবে, খালি একটু সাপোর্ট করলেই হবে, ঠিক আছে? তো তোমাদেরকে সবই দেখাবো, একবার তো এখানে যাওয়া পর্যন্ত সব কিছুই দেখানো যাবে। আর কিছু আমাদের এখন সাহেবের গাড়ি আসছে, গাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। কী হলো? কি জোর মারলো পাইবে, কি জোর আওয়াজ হলো। আচ্ছা 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 আচ্ছা। গাইস আমাদের হারমান এখন পড়ে গেছে, তো গাইস আমরা গাড়ি বের করতে ব্যস্ত হয়ে গেছি। আর মানে কি হলো, একবার দেখি কি হলো দেখি। তো আর মানে এখন কিছু হয়নি, চলো এখান থেকে বেরিয়ে যাওয়া খুবই কঠিনের ব্যাপার ছিল। তো একটু আধটু মজাও আসে, তার সঙ্গে আবার যদি কেউ চিল্লায় তার সঙ্গে একটু ঝামেলা হয়ে যায়। তো আমি এমনিতে শুই সাহেবদের ঘরে, তো আজকে আমায় শুতে মানা করেছিল ওর মা, তো আমরা সেই জন্য সাহেবকে এইরকম করে বের করতে হলো, বুঝতে পারলে? চলো ঠিক আছে গাইস, আমরা এখন এসে গেছি, জলসার দিকে যাচ্ছি, এখন বাজারে আছি। তো বাজারে একটু পুজোর জন্য রাস্তাটা জাম হয়ে আছে, রাস্তাটা একটু জাম হয়ে আছে না, সেই জন্য একটু পেছন দিক দিয়ে বেরিয়ে যাও, পেছন দিক দিয়ে বেরিয়ে যাও, পেছন দিক দিয়ে বেরিয়ে যাও। আচ্ছা দাঁড়িয়ে যদি বেরোনো যায় তো যাবে, তাহলে আর কি করা যাবে, চলো। পুজো একটু বেশি হয়ে যাচ্ছে, রাস্তা জাম করে ফেলছে, কাউকে যাতায়াতের অসুবিধা প্রচুর হচ্ছে। তো এটা সকাল থেকে এরকম হচ্ছে। বুঝা দিল বা ওটা দিয়ে? হ্যাঁ, নবাসনের এই দিকটা দিয়ে। কোন দিকটা রে? চ সুজা চ, রাস্তাটা ভুলে গেছি। সামনে ব্যাগ তোমার লেরো পাড়া যাচ্ছি না, ডাইরেক্ট ভিডিও ছাড়বো ইউটিউবে, কি আর করে গাইস। ইউটিউবে তোমরা সাপোর্ট করতে থাকো একটু গাইস, নাহলে রিচ হবো না আমরা। ওই যাই, বেশি বড় বললে হবে না, একটু আধটু সাপোর্ট করবে। শর্ট করবি, হ্যাঁ এটা তো আমরা বেরিয়ে চলে এসেছি ওই জামটা দেখে। খুবই রিক্সে বেরিয়েছি আমি। এখন কি হবে জানি না, ঘরে গেলে যদি আমার মা দেখে বলে প্রচুর মারবে, কি হয় দেখা যাক। তো সকালে সব কিছুর ভিডিও তোমাদেরকে দেখাবো, সকালে আপলোড হবে। এখন তো খুশি বেরিয়ে গেছি, ঘরে ঢুকতে না ঢুকতে কি হবে কিছু বলতে পারবো না, দেখা যাক কি হয়। যদি আমার মা তো জেনে যায় প্রচুর মারবে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, দেখতে থাকুন। তো আস্তে আস্তে আমাদের ইনস্টাগ্রামের চ্যানেলে যে তো গাইজ এক্ষুনি একটা কন্টেন্ট হয়ে যেত, তো কথা বলছি। তো গাইজ আমাদের ইনস্টাগ্রামের একটা ছোট এখন যে রিলসগুলো হচ্ছে ওটা একটু বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওটা বড় হয়ে গিয়ে পার্ট করে এখন ছাড়া হবে। তো ইউটিউব চ্যানেল যেটা আছে ওখানে পুরো ফুল ভিডিও ছাড়া হবে। তো ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ওখান থেকে ভিডিওটাও দেখে নিতে পারো, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে ওটা প্রোফাইলের বায়োতে আছে। कौन है ये लोग? তো গাইজ এদের একটু বকচোদি করা অভ্যেস হয়ে গেছে, সব জায়গায় বকচোদি করতেই হবে, কিছু করা যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শ্মশানের কাছে এসে গেছি। এই যে শ্মশান, এটা হচ্ছে দূষিত শ্মশান, হসপিটালে নিয়ে বললে হবে না, কিন্তু আমাদের ভয় লাগে না, আমরা হচ্ছে নিজেরাই ভূত, আমরা চারটে ভূত নিজেরাই, এই জন্য ভূত তাদের আমরা ভয় লাগে না। এখানে এই একটু আগে আপনারা দেখতে পেলেন আমি দিয়ে পাঁচিল ডিঙ্গে এলাম, খুবই রিক্সে ঘর থেকে বেরিয়েছি।
কারণ আমাদের ঘরে লোক চুরি করতে পারবে না, আমরাই নিজেদের ঘরে চুরি করে দেবো। এই হচ্ছে কথা। চো আমাদের এতটুকুই তো, আগে গিয়ে আরো দেখাবো আমি তোমাদের। কিছু নাই জলসা শেষ হলে আমরা খাওয়া দাওয়াটা দেখাতে পারবো। আমার আল্লাহ পাক করবার পরে কিছুক্ষণের মধ্যে আমার ঘরের মধ্যে আমার আমার কাছে অনেকটা ফলোয়ার দেখা গেল, ওগুলো ক্যাপচার করা হলো না। ওগুলো আমরা তোমাদেরকে বড় আরো দেখাবো, আরো ফ্যান ফলোয়ার আসবে, ওগুলো দেখাবো। তোমরা একটু সাপোর্ট করতে থাকো আমাদেরকে, যাতে আমরা আরো দেখাতে পারি। এখন বিরিয়ানি দিতে চালু করে দিচ্ছি। আমাদের সাহেব দাঁড়িয়েছে ভেতরে ঢুকার প্ল্যান করছে, আর সাহেব আর আরমান, এটা হচ্ছে আমাদের মেন ভাইরাল ভয়। না না, তালতলা নয়, আমাদের মেন রিলস ক্রিয়েটর। ওই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, এতে অসুবিধা কিছু নেই। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো আমাদের হুজুরকে দেখে নাও একবার। এটা হচ্ছে আমাদের হুজুর। লোক হয়েছে ভালোই, আবার কি সামনে তো গাইজ আমাদের সামনে একজন কন্টেন্ট বানাতে চালু করে দিয়েছে, সেই জন্য আমিও নিজেকে রুখতে পারলো না, আর এইদিকে বিরিয়ানি দিচ্ছে বলে এটা আগে চলে গেল। গাইজ আমাদের এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। না সবাই খাবে, কিরকিরে ওইখানে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে খাবে বলে অন্য জায়গায়, ক্যামেরায় আসবে না বলে। আর সাহেব চালু করে দিয়েছে, আর মনে চালু করবে এইবার। তো দেখতে পাচ্ছ আমরা জলসা থেকে এখন ফিরছি, তোমার এখন যাবো ঢাবার দিকে। আমাদের জাহিদ বাবু বলেছে চা খাওয়াবে, আর ওইদিকে আমাদের প্যাসেঞ্জার আছে মেহতাব বাবু, উনি এখন বলছে আসো, এই জন্য যাওয়া হচ্ছে। তাই যে কিরকিরে যা হচ্ছে, সামনে দেখা সামনে দেখা সামনে দেখা, ওইদিকে শ্মশানটা আবার দেখাবো, খুবই ভয়ঙ্কর শ্মশান। তো পেছনে প্রচুর বড় একটা গর্ত ছিল, এই জন্য আমাদের গাড়িটা বসে গেছিলো, আবার উঠে পড়েছে, সেটা বড় কথা নয়। আমরা সেই শ্মশানে চলে এসেছি আবার, খুবই ভয়ঙ্কর শ্মশান। আপনাদের পেছনটা দেখাতে যদি পারি, ঠিক আছে হচ্ছে শ্মশানটা দেখো, খুবই রাস্তা খারাপ, সরু সরু রাস্তা, আবার কোনো লোক ফোক নেই, আমরা একাই যাচ্ছি। এমনিতে আমরা নিজেরাই ভূত, তো ভূতের ভয় আমাদের লাগে না। সো এই যে আমাদের সেই শ্মশান দেখতে পাচ্ছেন, এটা খুবই ভয়ঙ্কর শ্মশান, তাও আমাদের ভয় লাগে না, তাও যাচ্ছি ওটাতে। রাস্তা খুবই ঠিক আছে, চারজনে বেরিয়েছি, ড্রাইভার জাহিদ, আরমান, আমাদের সবাই ছিল। হ্যালো গাইজ, তো আমরা জলসা থেকে চলে এসেছি ধাবায় চা খেতে চলে এসেছি। এখন এইদিকে শামিম আর মানিয়েরাও আছে, এই তো কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট। তো গাইজ এই যে আমরা ঘরে চলে এসেছি, সাহেবের গাড়িটাও রেখে দিয়েছি, এবার সাহেবকে খালি তুলে দিতে হবে পরে। তো আচ্ছা দেবো, আচ্ছা চলো এখানে ওঠার প্ল্যান করতে হবে। প্ল্যান কিছু করার নেই, তবু উঠে পড়বো, সেরকম কোনো ব্যাপার না। ওয়েট আস্তে আর আমার ফোনটা ধর। আস্তে সো গাইস আপনারা দেখতে পাচ্ছ, যাই হোক করে কাঁধে মিলিয়ে উঠছে। ঝাঁকে উঠে পড়েছে গাইস, আপনারা দেখতে পাচ্ছ কষা লাস্ট ক্রিয়েটারে। সো গাইস টাটা।
মিশন কমপ্লিট। মিশন কমপ্লিট, মিশন মিশন কমপ্লিট। তো গাইস আমরা এখন ঘরে যাবো। এবার আমাদেরকেও ঘরে যেতে হবে। তো আমরা ঘরে যাই, আর মাকেও ঘরে যেতে হবে। ওরও ঘরে চিল্লাচ্ছে, আমারও ঘরে চিল্লাবে। এবার যদি ফোন করি সবাই ঘুমোচ্ছে। এখন এমনিতেই রাত 2:30 3টে বাজছে। ওইরকম করে যদি কেউ দেখে তো লোক চোর চোর বলবে, সেটাই হচ্ছে কথা। আর এখন এই সময় কেউ নেইও, কি রেখে আমায় রেখে আসতে হলো। 1:30 বাজে। নাহলে ক্রিকেটের ভিডিওটা আমি দেখাতে পারতাম যদি এইরকম অবস্থাটা যদি আজকে না হতো। চলো ঠিক আছে, চলো আবার কালকে দেখা যাবে। ব্লগটা সকালে আপলোড হয়ে যাবে, দেখে নিও।